করতে পারেন এবং চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা দেখতে পারেন। এছাড়া অফলাইনে দেখার জন্য অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিডিও, এসডিও অফিস, সেই সমস্ত জায়গায়, বিভিন্ন যে স্কুল রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে। অনলাইনের ক্ষেত্রে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো আপনাদের জানিয়ে দিলাম, কিভাবে আপনারা জানতে পারবেন। আর অফলাইনে যদি কেউ দেখতে চান তার জন্য কোথায় কোথায় যেতে পারেন, আমি রুমা পালের কাছে আরও একবার চলে যাব। নির্বাচন কমিশনের দপ্তরে রয়েছেন রুমা, সেক্ষেত্রে ইতিমধ্যেই জেলায় জেলায় যেহেতু হার্ড কপিগুলো পৌঁছে গিয়েছে, মানুষ যদি অফলাইনে দেখতে চান সেক্ষেত্রে কোথায় কোথায় গিয়ে কিভাবে নিজেদের নাম দেখতে পারেন? অবশ্যই যেখানে এসডিও অফিস আছে, বিডিও অফিস আছে, পঞ্চায়েত ভবন আছে এবং অন্যদিকে অবশ্যই বিএলএরা রয়েছে, বিএলও রয়েছে, তাদের কাছেও কিন্তু এই লিস্ট চলে আসবে। বিএলএ যারা রয়েছেন এবং যেহেতু রাজনৈতিক দলে তাদেরকে দেওয়া হবে, হার্ড কপি দেওয়া হবে, সফট কপিও দেওয়া হবে, সিও দপ্তর থেকে দেওয়া হবে, সেক্ষেত্রে কি তাদের কাছ থেকেও জানা যাবে। অন্যদিকে এটাও ঠিক, অনলাইনের জন্য মানুষ অপেক্ষা করছেন। আরও একবার বলে দিই, co.westbengal.wb.gov.in তারা দেখতে পাবেন, voters.eci.gov.in তারা দেখতে পাবেন, electoralsearch.eci.gov.in। এছাড়াও মোবাইলে ইসিআই নেট অ্যাপ থাকবে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইনে দেখা যাবে। কিছুক্ষণের অপেক্ষা, অনলাইনে অবশ্যই আসবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, অফলাইনে যখন একদম প্রস্তুত হয়ে গেছে, কারণ জানিয়ে রাখি যে 25 তারিখে কিন্তু এই সমস্ত কাজ বন্ধ হয়ে গেছিলো, ফ্রিজ হয়ে গেছিলো, তারপর সমস্ত প্রিন্টে গিয়েছিল এবং প্রিন্টের পরই কিন্তু হার্ড কপি পুরো প্রস্তুত রয়েছে এবং জেলায় জেলায় সেটা পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা। অন্যদিকে এটাও ঠিক, প্রায় 5 লক্ষের মতো কিন্তু ভোটাররা তারা কিন্তু অনুপস্থিত ছিলেন, শুনানিতে কিন্তু আসেননি। তাদের নাম তো অবশ্যই বাদ যাবে, কারণ তাদেরকে বলা সত্ত্বেও এবং শুনানিতে ডাকা সত্ত্বেও কিন্তু তারা আসেননি। সেক্ষেত্রে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের অপেক্ষা, এরপর কিন্তু যত সময় গড়াচ্ছে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে চলে আসবে এবং সেদিকেই আমাদের নজর থাকবে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। 5 লক্ষ মানুষ যাদের এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল অনুপস্থিত ছিলেন, 60 লক্ষ ইতিমধ্যেই আপনারা জানেন যে জুডিশিয়াল অফিসাররা তার নিষ্পত্তি করবেন। 58 লক্ষের নাম খসড়া থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে। আর এখনো পর্যন্ত শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে উত্তর কলকাতা থেকে 17,000 নাম বাদ পড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে ধাপে ধাপে। যে কোনো রকম গন্ডগোল এড়াতে রাজ্যের 4 জেলায় 4 সিনিয়র আইপিএস, মালদা, কৃষ্ণনগর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, কোচবিহারে পাঠানো হলো এই 4 সিনিয়র আইপিএসকে। জেলায় জেলায় মোতায়েন 4 সিনিয়র আইপিএস। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন। পার্থপ্রতিম, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে শুরু করেছে এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশ মনে করছে যে যদি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, যাতে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হলে সেখানে সেটা মোকাবিলা করা যায়, যাতে কোনো রকমভাবে ল অ্যান্ড অর্ডার সমস্যা না হয়, তার জন্য মোকাবিলা করার জন্য রাজ্যের 4 সিনিয়র আইপিএস অফিসারকে 4টি জেলায় সেখানে কিন্তু তাদেরকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই 4 জন সিনিয়র আইপিএস যেমন থাকবে, তাদের সঙ্গে একটা স্পেশাল পুলিশ ফোর্স তাদের সঙ্গে কিন্তু মোতায়েন করা নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজকে দুপুর 2টোর মধ্যে প্রত্যেকেই কিন্তু নিজ নিজ যে জায়গা তাদেরকে দেওয়া হয়েছে, অ্যাসাইন করা হয়েছে, সেই জায়গায় পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যেমন অজয় নান সিনিয়র আইপিএস অফিসার, আর যিনি বর্তমানে এডিজি পদে রয়েছেন, এবং সেই অজয় নানকে মালদার দায়িত্ব দেওয়া হয়েছে এবং মালদা হেডকোয়ার্টারের দায়িত্ব যেমন তিনি থাকবেন, তার সঙ্গে একটা স্পেশাল পুলিশ ফোর্স থাকবে, মালদা জেলা থেকেও সেই ফোর্স নেওয়া হবে। অন্যদিকে গৌরব শর্মা, তাকে কিন্তু কৃষ্ণনগর পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যেমন এসটিএফ এর টিম থাকবে, এছাড়া লোকাল পুলিশ স্টেশন থেকে পুলিশের টিম তারা থাকবে। অন্যদিকে রশিদ মুনির খান আর আরও এক সিনিয়র আইপিএস অফিসার, ওনাকে কিন্তু মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি আজকে বহরমপুর পৌঁছে যাবেন এবং ওনার সঙ্গে এসপি থাকবে মুর্শিদাবাদের, এছাড়া কিন্তু লোকাল পুলিশ অফিসার, এছাড়া 2টো সেকশন র্যাপিড ফোর্স থাকবে। এছাড়া সুনীল কুমার যাদব কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওনার সঙ্গেও কিন্তু স্পেশাল পুলিশ ফোর্স যেমন থাকবে, র্যাফের বাহিনী থাকবে। এবং মূলত এনারা আজকে থেকেই দুপুর 2টোর মধ্যে তারা পৌঁছে যাবেন এবং পৌঁছে গিয়ে এই স্পেশাল পুলিশ ফোর্সের টিমকে নিয়ে 4 সিনিয়র আইপিএস তারা কিন্তু থাকবে এই 4টি জায়গায়। মূলত এই যে জায়গাগুলো রয়েছে যেখানে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে অনেকেই যে এসআইআর এর ফলে অনেকেরই নাম সেখানে থাকবে কি থাকবে না সেই নিয়ে একটা দোটানা
রয়েছে, বহু লোককে হিয়ারিং এর যে নোটিশ পাঠানো হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং কোচবিহার। সেই জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য রাজ্য পুলিশ 4 আইপিএস অফিসারকে, সিনিয়র আইপিএস অফিসারকে 4 জেলায় মোতায়েন করলো। ধন্যবাদ পার্থপ্রতিম। আর কিছুক্ষণের অপেক্ষা, চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু অনলাইনেও দেখতে পাবেন মানুষ। কিন্তু তার আগে এবার এসআইআর বিরোধিতায় পথে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূলের মিছিল হলো সাহাগঞ্জ থেকে। বিজেপি ছেড়ে প্রায় 250 জন কর্মী তৃণমূলে যোগ দেন এই মিছিলে, এমনটাই শাসক দল দাবি করেছে। এসআইআরের বিরোধিতায় তৃণমূল একেবারে শুরুর দিন থেকে সরব হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন, তিনি একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজে সওয়াল পর্যন্ত করেছেন। আর আজ যখন আর কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে দেখা যাবে, ইতিমধ্যে অফলাইনে দেখা যাচ্ছে বেশিরভাগ জেলাতে, সেই দিনই কিন্তু হুগলির চুঁচুড়ায় সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মিছিল করলো সকালে। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, বিজেপি